ছাদ বাগানে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে মাধবীলতা কিংবা মধুমালতী নিয়ে ভিডিওটি করছি। তো এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন, দেখুন ছোট একটি টবে বসানো রয়েছে, ছোট গাছ আর ফুল ফুটে রয়েছে প্রচুর। এই গাছে প্রচুর ফুল কিভাবে আসবে, কিভাবে এই গাছের যত্ন করতে হবে, কিভাবে খাবার দিতে হবে, কোথায় রাখতে হবে, কিভাবে জল দিতে হবে, সবকিছু আজকের ভিডিওতে থাকছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছগুলো আমার কাটিং থেকেই করা। আমার যে পুরনো গাছ ছিল সেই গাছটা নষ্ট হয়ে গেছে, কারণ আমি যখন এই বাড়িতে গাছ নিয়ে আসি, অনেক গাছ নিয়ে এসেছিলাম, তো সেই সময় বেশ কিছু গাছের ক্ষতি হয়েছিল। তো আমার যে আগের গাছটা ছিল সেই গাছটা নষ্ট হয়ে গেছে, কিন্তু আমি সেই গাছেরই কাটিং থেকে এই গাছগুলো করেছি। তো গাছগুলো বলতে এখানে আমার আরো বসানো রয়েছে, যেগুলো কাটিং থেকে করেছি, আমি দেখাবো। তো দেখুন, এই গাছে প্রচুর ফুল আসতে গেলে কিন্তু গাছটিকে ফুল সানলাইটে রাখতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। এই গাছটা রোদ্দুর পছন্দ করে, তাই রোদ্দুরে এই গাছকে রাখবেন। আর এই গাছের মাটি ময়েস্ট রাখবেন, কিন্তু কখনোই জল বাঁধিয়ে রাখবেন না। গাছের গোড়ায় জল বাঁধিয়ে রাখলে কিন্তু যে কোনো গাছই নষ্ট হয়ে যায়। তাই ড্রেন সিস্টেম ভালো করবেন, অতিরিক্ত জল যাতে ড্রেন হয়ে বের হয়ে যায়। এই গাছের যে চারা বসাবেন, চারা বসানোর জন্য মাটিটা যে তৈরি করবেন, মাটিতে দেবেন, মাটির সঙ্গে দেবেন, ধরুন 3 ভাগ মাটি দিলেন, 1 ভাগ জৈব সার দেবেন, অর্ধেক ভাগ বালি দেবেন, অর্ধেক ভাগ কোকোপিট দেবেন। এই দিয়ে গাছ বসিয়ে দেবেন। পারলে 1 চামচ নিম খোলের গুঁড়ো, 1 চামচ সর্ষের খোলের গুঁড়ো আপনারা এর সাথে দিয়ে দেবেন। প্রতি মাসে একবার করে খাবার দিতে হবে। আপনারা যে কোনো খাবার দিতে পারেন, ভার্মি কম্পোস্ট, গোবর সার, সর্ষের খোল ভিজানো জল, এই ধরনের খাবারগুলো আপনাদেরকে দিয়ে যেতে হবে মাসে একবার করে। শীতকালে কোনো খাবার দেবেন না, কারণ এই শীতকালে এই গাছ গ্রো করে না। দেখবেন পাতা ঝরতে থাকবে, ঝরতে ঝরতে একেবারেই ঝরে যাবে, একদম খালি হয়ে যাবে গাছ, পাতা একটাও থাকবে না। দেখে মনে হবে গাছ যেন নষ্ট হয়ে যাচ্ছে। ভুল করেও সেই সময় খাবার দেবেন না। জল দেবেন, প্রয়োজন মতো জল দিয়ে গাছটিকে বাঁচিয়ে রাখবেন। দেখবেন শীতের পর থেকেই নতুন করে আবার ডালপালা বের হচ্ছে, কচি পাতা ছাড়ছে, তারপরেই আসবে ফুল। আর ফুল কিন্তু একদম শীতের আগ পর্যন্ত ফুটে থাকবে। ফুলের সুন্দর গন্ধ আছে, সন্ধ্যার দিকে আসলে সুন্দর গন্ধ ছাড়ে। আর দেখুন, যেই ফুলগুলো আজকে ফুটছে সেই ফুলগুলো সাদা, এটা কালকে আবার লাল হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু এরকম লাল সাদা কম্বিনেশনটা দেখা যাচ্ছে। এই দেখুন, এগুলো সব আজকে ফুটছে, মানে কুড়ি থেকে ফুলগুলো ফুটছে। আর যে বড় বড় কুড়িগুলো দেখা যাচ্ছে, এইগুলো আবার সব কালকে ফুটবে। তাহলে বুঝতে পারছেন কিভাবে ফুল এই গাছের পাওয়া যায়। তো খুব কম যত্নতেই কিন্তু আমরা অনেক ফুল পেতে পারি এই গাছের। দেখুন, এই যে গাছের যে আমি কাটিং বসিয়েছি, এই দেখুন, এটা হচ্ছে কাটিং বসিয়েছিলাম। আর কত সুন্দর, আমি কিন্তু ঝোপালো করছি। এই গাছটাতে কুড়িও চলে এসেছিল, তা আমি কুড়ি নিয়ে নিই প্রথমেই। আমি কিন্তু এই যে সমস্ত এই দেখুন, এই যে দেখা যাচ্ছে এখান থেকে এই যে কাটিং করে দিয়েছি, আগাগুলো কেটে দিয়েছি। আর এই যে সমস্ত এই যে ডালপালা বের হয়ে যাচ্ছে, হ্যাঁ, এরকম পাতার গোড়ায় গোড়ায় সমস্ত বের হয়ে যাবে। এই যে প্রত্যেকটাই আগা কেটে দিয়েছি। তো এইভাবে গাছটাকে আগে ঝোপালো করে নিচ্ছি, তারপরে ফুল আনবো। এই গাছটা আমার শীতের পরে যে নতুন যে ডাল বের হয়েছিল এই গাছে, তো এইখান থেকেই আমি কাটিং নিয়ে এটা বসিয়েছি। আর এতে কিন্তু ফুল চলেই এসেছিল। যেহেতু আমি ফুল এই গাছটা এখন দেখাতে পারছি না, কারণ আমি সমস্ত আগাগুলো কেটে দিয়েছি, তবে খুব তাড়াতাড়ি এর কুড়ি আবার আসবে। এখানে দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এই যে, জানি না ক্যামেরায় আসছে কিনা, এই যে দেখা যাচ্ছে, এগুলো কিন্তু কুড়ি আসছে, ঠিক আছে। এই যে পাতাগুলো বড় হবে, কুড়িটা বড় হতে হতে মানে থোকা আসবে। তো থোকাটা বড় হতে হতে পাতাগুলো বড় হয়ে যাবে, যে কচি পাতাগুলো। তো এতে কিন্তু কুড়ি আসা শুরু হয়ে গেছে। তো কত সহজেই এই গাছের কাটিং থেকে নতুন গাছ তৈরি করা যায়, আর কত সহজেই কিন্তু এই গাছে ফুলও আনা যায় খুব কম যত্নে। আমি যে কথাগুলো বললাম, ফুল সানলাইট লাগবে, মাসে একবার করে খাবার দিতে হবে, মাটি তৈরির কথা, জলের কথা, তো এইগুলো একটু মাথায় রেখে চললেই দেখবেন এই গাছে অনেক ফুল পাওয়া যাচ্ছে। এখানে দেখুন, আমি আরো একটি কাটিং এমনি এই গাছটার এই যে এই গাছগুলোর গোড়াতেই একটি কাটিং শুধুমাত্র বসিয়ে দিয়েছিলাম। এই যে, তো এতেও কিরকম ফুল এসেছে দেখুন, প্রত্যেকটা ডালে ডালেই ফুল দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, এই গাছের ডালগুলো না খুব একটা মোটা হয় না, একদম সরুই থাকে। আমি একটা কেটে দেখাবো যে কিভাবে বসাতে হবে। তো এই যে কাটিংটা আমি কেটে নিচ্ছি, এই যে কাটিংটা কেটে নিলাম। এবার যে এই ফুলের থোকাটা, এটাকে কেটে ফেলে দেবো। এবার
এই নিচ থেকে এরকম ভাবে কয়েকটা পাতা ছিঁড়ে ফেলে দিতে হবে। এই যেরকম ভেঙে দিতে হবে পাতাগুলো। এই দেখুন পাতাগুলো এরকম ভেঙে ফেলে দিলাম। আর দেখুন এর কত সরু, বেশি একটা কিন্তু মোটাও হয় না, কারণ গাছ গ্রোথ হওয়ার আগেই তো ফুল চলে আসে। কারণ আমি কতদিন আগে বসিয়েছি, এই দেখুন কত সুন্দর ঝাঁক হয়েছে এর আগা কেটে কেটে দিয়েছি বলে, কিন্তু গাছের ডালগুলো কিন্তু খুব একটা মোটা হয়নি। এতে ফুল চলে আসবে, কারণ কুড়ি যখন এসেছে ফুল ফুটতে আর বেশি দিন সময় লাগবে না। তো এতে কি করবেন, যদি রুট হরমোন পাউডার থাকে দেবেন, যদি না থাকে কোনো ব্যাপার, অ্যালোভেরার জেল লাগিয়ে নেবেন কাটিংয়ে। আর যদি রুট হরমোন পাউডার থাকে দেবেন, যদি না থাকে তাহলে না দিলেও চলবে, এই অ্যালোভেরার জেলেই কাজ হয়ে যাবে। যদি অ্যালোভেরাও না থাকে তাহলে আপনারা সরাসরিও বসিয়ে দিতে পারেন মাটিতে, কারণ এখন বর্ষাকাল, এখন যে কোনো কাটিং এমনি বসালেও, সরাসরি বসালেও কিন্তু সুন্দর হয়ে যায়। তো এখানে আমি একটি টব নিয়েছি, এই যে এইভাবে বসিয়ে দেবেন। এবার এই টবকে এরকম জায়গায় রাখবো। দেখুন এইভাবে, যদি আমার তো অনেকগুলো গাছ রয়েছে ছাদে, তো অনেক গাছ যেখানে রয়েছে সেখানে কি করব, আমি এইভাবে এরকম ভিতরে এরকম রেখে এইভাবে সব আড়াল করে দেব। তাহলে কি হবে, হালকা হালকা রোদ্দুরটা পড়বে, সরাসরি রোদ্দুর ওই কাটিং এর ওপর পড়বে না। তো এতে কিন্তু সুন্দর গাছ হয়ে যায় কাটিং থেকে। কারণ একেবারে আমি ছায়াযুক্ত স্থানে রাখি না, যে একেবারেই ঘরের ভিতরে নিয়ে রাখবো সেরকম জায়গায় কিন্তু আমি রাখি না। তো আপনারা এইভাবে রাখবেন। আর যারা কাটিং এনে বসাচ্ছেন, হয়তো ছাদে গাছ নেই, তাহলে কোথায় রাখবেন? তো বাড়িতে যদি কোনো গাছ থাকে সেই গাছের নিচেও নিয়েও রাখতে পারেন, কিংবা সকালের 1 থেকে 1.5 ঘন্টা যেখানে রোদ্দুর আসে সেরকম জায়গায় রেখে দেবেন। কড়া রোদ্দুর যেন সরাসরি এই কাটিং এর উপর না পড়ে। মাটি ময়েস্ট রাখবেন, জল বাঁধিয়ে কখনোই রাখবেন না। দেখবেন কিছুদিনের মধ্যেই এই যে পুরনো পাতাগুলো এগুলো ঝরে পড়ে যাবে আর নতুন করে এর পাতা ছাড়বে। খুব সহজেই এই কাটিং থেকে শিকড় চলে আসে, খুব সহজেই। তবে তুলে দেখতে যাবেন না, তুলে দেখলেই কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে। এইটুকু মাথায় রেখে গাছ করুন, দেখুন কত সুন্দর গাছ হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা গাছ লাগান, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।